नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता। आज आपनादेर साथे शेयर करब रेलवे मटन कारिर रेसिपि। और ये रेसिपिटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा ये रेलवे मटन कारिर रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम मटन कारिटी बानाबार जोन्नो आमी निये नियेछि 1 टीस्पून गोटा धने, 6टा शुकनो लंका, एकटा बड़ो एलाच, 4टे दारचिनी, 4टे लवंग, 4टे गोटा गोलमरिच, हाफ टीस्पूनेर मतो नियेछि शाहजिरे, एक टुकरो जावित्री और 1 टीस्पून नियेछि गोटा जिरे। এই সমস্তগুলিকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর কমপ্লিটলি ঠান্ডা করে আমি এর একটা পাউডার বানিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি মাটনটিকে ম্যারিনেট করব। তার জন্য আমি একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। এখন সবার প্রথম আমি মাটনে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো দই আর অ্যাড করব 2 टीस्पून आदा रसुन काँचा लंका बाटा। संगे संगे कालारेर जोन्नो आमी 1 टीस्पून काश्मीरी रेड चिली पाउडार ऐड करब और ऐड करब स्वाद अनुयायी लवण और ऐड करब 2 टीस्पून हलुद गुड़ो। एखन आमी एर मध्य 1 टीस्पून धने गुड़ो और 1 टीस्पून जिरे गुड़ो ऐड करब। এই সমস্তগুলি অ্যাড করে নেওয়ার পর আমি মাটনটিকে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা আমি রেখে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে মাটনের আরও অনেক রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এদিকে আমি একটা কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন অয়েল একটু গরম হলে আমি এই আলুগুলিকে ফ্রাই করে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। আলুগুলিকে আমি ভালো করে ওয়াশ করে এর খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আলুগুলি আমার ফ্রাই হয়ে গেছে। এখন সেম তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এই রকম লম্বা লম্বা শেপ করে কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করব আর পেঁয়াজের হিসাবে আমি লবণ অ্যাড করব। সঙ্গে সঙ্গে যে মাটনটিকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর সঙ্গে সঙ্গে যে আমি রেলওয়ে মাটন কারির মশলাটি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুনের একটু বেশি। তারপর আবারও সমস্তগুলির সাথে আমি মাটনটিকে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে মাটনটিকে ফ্রাই করব। এইভাবে রেলওয়ে মাটন কারি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই বন্ধুরা এইভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এখন মাটনটিকে ফ্রাই করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার মাটনটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সাইড থেকেও তেল বেরোনো চালু হয়ে গেছে। এই দেখুন, এখন এই পর্যায়ে আমি এর মধ্যে যে আলুগুলিকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলিকে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আবারও সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা, আলুর সাথে মাটনটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এটিকে আমি কুকারে ট্রান্সফার করব।
কুকারে ট্রান্সফার করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 বাটি জল। হালকা গরম জল 1 বাটি অ্যাড করার পর 3টে হুইসেল দিয়ে আমি মাটনটিকে কুক করে নেব। তারপর এটিকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল রেলওয়ে মাটন কারি রেসিপি। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।